الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تظلموا فيهن أنفسهم. صدق الله العلي العظيم وصدق رسول الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. الحمد لله. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, গুণভাজন সেই মহান করুণাময় একাত্মবাদী খোদার দরবারে, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, এক কথায় এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের ওয়াসিলাতে আমরা আজ সকলেই এই সুন্দর এক মজলিসে মসজিদের মধ্যে অবদান হয়ে বসার আসার সুযোগ পেয়েছি। সেই করুণাময় আল্লাহর দরবারে একবার শুকরানা আদায় করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমিনার লাল মরুর দুলাল জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব জাহানকে সুন্দরভাবে সাজিয়েছেন, মানুষকে সর্বসৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি হিসেবে এই জগতে পাঠিয়েছেন, মানুষের সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসকে এই দুনিয়ার মধ্যে রেখেছেন। সেই করুণাময় নবীর প্রতি একবার সকলে মায়ায় ভরে দরুদের নাজরানা পেশ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লিম। প্রিয় মুসলমান, আমরা সকলেই জানি যে বিগত 4 দিন পূর্বে আমাদের ইসলামের যে ক্যালেন্ডার অর্থাৎ ইসলামিক ক্যালেন্ডারের মাস শুরু হয়েছে, অর্থাৎ ইসলামিক হ্যাপি নিউ ইয়ার। আমরা সকলেই জানি যে আমাদের মডার্ন জামানায় হচ্ছে জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার হয়, বাট ইসলামিক হিস্ট্রিতে ইসলামিক ক্যালেন্ডারে কিন্তু মুহররমে আমাদের বছরের শুরু হয়। অতএব আজ থেকে 4 দিন পূর্বে ইসলামিক ক্যালেন্ডারের যে প্রথম মাস মুহররম মাস, সেই মাস শুরু হয়েছে। অতএব সেই মাসের আজকে 4 তারিখ। তো আমরা সকলেই জানি এই মুহররম মাসের যে অনেক ইতিহাস রয়েছে, অনেক গুণাবলী রয়েছে, অনেক ইবাদতপূর্ণ মাস এই মুহররম মাস। তো চলেন আমি আপনাদের সম্মুখে শুরুতে একখানি কোরআন শরীফের আয়াতের খণ্ড পেশ করেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালা তুযলিমু ফিহিন্না আনফুসিহিম। অতএব তোমরা এই 4টি মাসে গুনাহ থেকে বিরত থাকো। কোন 4টি মাসের কথা বলেছে? তো ইসলামের যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারেও কিন্তু 12খানা মাস রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে 4টি মাসকে হাইলাইট করেন, 4টি মাসকে চিহ্নিত করে বলেন যে তোমরা এই 4টি মাসে বিশেষ করে কোনো গুনাহ থেকে নিজেকে জড়িত করবে না, তোমরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে। তো সেই 4টি মাস কি? সেই 4টি মাস হচ্ছে সর্বপ্রথম মাস মুহররম মাস, তারপরে রাজব মাস, তারপরে দিলকাদা দিলহিজ্জা মাস। তো আজকে হচ্ছে সেই মুহররম মাসের 4 তারিখ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই মাস থেকে আমাদের গুনাহ থেকে বিরত থাকতে বললেন? তো বলছে যে এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজদিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহরুল হারাম বলে বিবেচিত হয়েছে। সেই কারণেই এই মাসে আমরা যেন গুনাহ থেকে বিরত থাকি। তো আমরা এই মাসে কিরূপ কাজ থেকে বিরত থাকবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে নিজেকে তোমরা গুনাহ থেকে বর্জন করো। অতএব তোমরা অধিক আলাদা মাসে যেরূপ গুনাহ খাতা করে থাকো, যেরূপ পাপ কাজ করে থাকো, হারাম করে থাকো, নিজেকে চেষ্টা করো এই মাসে যেন একটু নিজেকে বর্জন করার, নিজেকে সেই সমস্ত থেকে দূরে রাখার। এই মাসে একটু সেটার প্রতি অধিক চেষ্টা করো। দ্বিতীয়ত কি বলেছে? এই মাসে তোমরা নফল নামাজ আদায় করো, তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো এই মুহররম মাস। কেননা এই মাস হচ্ছে
বছরের শুরুর মাস। যদি তোমার বছরের শুরুটা ভালো হয় তাহলে তোমার শেষটাও ভালো হবে অবশ্যই। তারপরে বলছে এই মাসে তোমরা তাওবা ইস্তেগফার করো, কেননা তওবা ইস্তেগফার এই মাসে করতে বলা হয়েছে। কারণ আমরা যে পিছনে গুনাহ খাতা করে এসেছি, যে সমস্ত পাপ কাজ করেছি, সেই সমস্ত পাপ থেকে নিজেকে একটা পরিশুদ্ধ করা, নিজেকে একটা শোধন করার জন্য বলেছে তোমরা শুরুতেই এই মাসের তওবা করে নাও। তারপরে বলেছে আশুরার রোজা রাখা। তো আশুরা হচ্ছে এই মুহররম মাসের একটি ইতিহাসে অনেকটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় দিন হচ্ছে আশুরার রোজা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনকে কেন্দ্র করে নিজেও রোজা রেখেছিলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার হুকুম দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহুল মুহররম। অতএব রমজান মাসের পরে যদি কোনো অতি ফজিলতপূর্ণ, অতি মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ মাসের রোজা হয় তাহলে সেটি হচ্ছে কি মুহররমের রোজা, সেটি হচ্ছে মুহররম মাসের রোজা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা রমজানের পরে যদি কোনো মাসে রোজা রাখার পরিকল্পনা করো বা রোজা রাখতে চাও তাহলে তোমরা মুহররমের মাসের আশুরা রোজাকে কেন্দ্র করে সেই দিন রোজা রাখো। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছেন যে প্রথমে জাহিলি যুগের সময় ইহুদিরা এই মুহররম মাসের আশুরার দিনকে কেন্দ্র করে রোজা রাখতেন। তো এক সময় আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যায়, সেখানে গিয়ে দেখে যে ইহুদিরা সকলেই সেই আশুরার দিনে কেন্দ্র করে তারা রোজা রাখতেছেন। নবী আমার তাদেরকে জিজ্ঞাসা করেন যে ইহুদিরা তোমরা এই দিনকে কেন রোজা রাখতেছো, এই দিনকে তোমরা কেন উদযাপন করতেছো? তো ইহুদিরা বলেন হে আল্লাহর নবী, আপনি কি জানেন না এই দিনটি হচ্ছে অনেক মর্যাদাপূর্ণ দিন। বলতেছেন কেন? এই দিনে হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের হাত থেকে রক্ষা দিয়েছিলেন। ফিরাউনের অত্যাচার থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়েছিলেন। এমনকি ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভৎস করে দিয়েছিলেন। তাকে সেই নীল দরিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভাসিয়ে দিয়েছেন, তাকে তলিয়ে দিয়েছিলেন। সেই দিনকে কেন্দ্র করে, সেই দিনকে উদযাপন করার ন্যায় আমরা এই দিনে আশুরা রোজা রাখি। তখন আমার আপনার নবী উত্তর দেন যে ইহুদিগণরা তোমরা শুনে নাও, তোমার থেকে মুসা হচ্ছে আমার অতি বেশি নিকটতম, তোমাদের থেকে মুসা আলাইহিস সালাম হচ্ছে আমার বেশি নিকটবর্তী ও প্রিয়। অতএব তোমরা এই দিনে রোজা রাখতেছো, এই দিনে আমরাও রোজা রাখবো। তখন আমার আপনার নবী সাহাবীদেরকে বলে, এ সাহাবীরা তোমরা আশুরার দিনে রোজা রাখো, কিন্তু হ্যাঁ একটি জিনিস লক্ষ্য রাখবে, তোমরা যেন ইহুদিগণের সঙ্গে নিজেকে তুলনা না করো, তাদের থেকে একটু পৃথক হও। সেই কারণে নবী আমার বলেন যে তোমরা 10 নয়, তোমরা 9 এবং 10 অথবা 10 এবং 11 এই দুইটি রোজা তোমরা রাখতে হবে। অতএব ইহুদিদের সঙ্গে, ইহুদিদের কাছ থেকে নিজেকে পৃথক করার জন্য আল্লাহর নবী বলেন যে আমরা একটা রোজা না, বরং আমরা 2টি রোজা সেদিন পালন করব। তো এই হচ্ছে আশুরার রোজার, সেই দিনে রোজা রাখার দলিল। তো এখন সেই দিনে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিরূপ আজর দিবে, আমাদেরকে কিরূপ ফজিলত দিবে, তো সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ইরশাদ করে বলেন, হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপোর্ট করেন, তিনি বর্ণনা করেন যে আল্লাহর নবী ইরশাদ করে বলেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে সেই ব্যক্তির যে সমস্ত গুনাহ খাতা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। বলেন যে ইউকাফিরু সানাতাল মাদিয়া। অতএব আজকে যে ব্যক্তি আশুরা রোজা রাখলো, ওর যে পূর্ববর্তী জীবনের 1 বছরের যে সকল তার সাগীরা গুনাহ রয়েছে, অতএব ছোট গুনাহ রয়েছে, সেই সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পরিশুদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সে আশুরা রোজা রাখা হচ্ছে এতখানি ফজিলত। একবার স্মরণ করেন যে আমরা বছরে কতগুলা গুনাহ করে থাকি। আমাদের উঠতে বসতে চলতে ফিরতে প্রতিনিয়ত গুনাহ হতেই থাকে। সাগীরা গুনার তো হিসাব নাই, এত গুনাহ করে থাকি। আর আজকে আমরা সেই আশুরা রোজা যদি রাখতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল সেই সাগীরা গুনাহ মাফ করে দিবেন। তো এই সুযোগকে আমাদের কাজে লাগানো উচিত কি উচিত নয়?
অবশ্যই উচিত, কেননা আমরা যদি সঠিকভাবে জীবন যাপন করতে চাই, আমরা কাল কিয়ামতের দিনে, কাল হাসরকে যদি আমরা ভালোভাবে সেখানে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে উচিত যে আমাদের পূর্ববর্তী গুনাহ খাতা যেন আমরা সেগুলো মাফ করে নিতে পারি। তারপরে হাদিসে রয়েছে যে বলতেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি আশুরার দিনকে কেন্দ্র করে নিজ পরিবারের জন্য, নিজের ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য কিছু পয়সা ব্যয় করবে, কিছু সম্পদ ব্যয় করবে, কোন হিসেবে, যে কিছু ভালো খাবার অর্জনের জন্য, ভালো খাবার বানানোর জন্য, তাদেরকে পোশাক দেওয়ার জন্য, বা যে কোনো বিষয়ে যদি কিছু অর্থ একটা ব্যয় করে, নিজ পরিবারের জন্য হোক, বা আত্মীয় স্বজনের জন্য হোক, বা প্রতিবেশীর জন্য হোক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাল কিয়ামতের দিনে, কাল তার পরবর্তী জীবনে এবং তার কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার জীবনকে প্রশস্ত করে দিবে। অতএব তার জীবনে যত সমস্ত ঋণগ্রস্ত থাকবে, যত সমস্ত দেনা পাওনা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি সমস্ত কিছু তার প্রশস্ত করে দিব, তার একদম আসান করে দিব, যদি সে ব্যক্তি আশুরার দিনের কেন্দ্র করে সেটা অন্তরে রেখে নিয়ত করে যদি সে তার পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য কিছু অর্থ ব্যয় করে, তাহলে আমি বলতেছি তার যে সমস্ত ঋণগ্রস্ত রয়েছে আমি সমস্ত কিছুকে দূর করে দেব। তো এই প্রসঙ্গে এখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন অনেকই ব্যক্তি রয়েছে যে নিজ জীবিকা খুব কষ্টে অর্জন করে, অতএব তার যে পরিশ্রম রয়েছে সেই পরিশ্রমের মাধ্যমে সে শুধুমাত্র নিজের জীবিকা অর্জন করতে পারে। তো সে কিভাবে তার প্রতিবেশীর জন্য, তার আত্মীয় স্বজনের জন্য ব্যয় করবে? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে মুসলমান, তোমরা শুনে নাও যে যদি তোমার কাছে সামর্থ্য না থাকে, যদি তোমার কাছে তোমার অর্থ না থাকে প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য ব্যয় করার, তাহলে তুমি কি করো? তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এই আশুরার দিনে তুমি তাদের সঙ্গে ভালো আচরণ করো, একটি কোমল ব্যবহারের মাধ্যমে তার হৃদয়কে, তাদের মনকে জয় করার চেষ্টা করো। আর এই মনকে জয় করার চেষ্টা করাই তোমার কাছে সেই সদকার, সেই ব্যয় করার সমতুল্য সওয়াব তুমি পেয়ে যাবে। আর কি করো? যদি কোনো ব্যক্তি তোমার সঙ্গে অন্যায় করে থাকে, তাহলে তুমি এই আশুরার দিনে তুমি তাকে ক্ষমা করে দাও। যদি কোনো ব্যক্তি তোমার সঙ্গে অন্যায় অবিচার করে থাকে, তাহলে তুমি আজকের দিনে নিয়ত করে, সেই সওয়াবের নিয়ত করে তুমি তাকে ক্ষমা করে দাও। আর এই ক্ষমা করাই তোমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয় হয়ে উঠবে। তারপরে সেই আশুরার দিনে একটি সুন্দর ইবাদতের মধ্যে এটি পাওয়া যায় যে আমরা নামাজ রোজা এটি করব, তার পাশাপাশি আমরা সেদিন চেষ্টা করব যে সেই দিন আমরা যেন চোখের মধ্যে সুরমা লাগাতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন যে আশুরার দিনে যদি কোনো ব্যক্তি ইসমিদ নামক সুরমা চোখে ব্যবহার করে, তাহলে তার চোখের যে সমস্ত কিছু অসুবিধা থাকবে, যে সমস্ত কিছু চোখের প্রবলেম থাকবে, তার চোখের তোমার দৃষ্টি থেকে শুরু করে এই সমস্ত কিছু দূর হয়ে যাবে। তো সেই কারণে যে সমস্ত ব্যক্তির চোখের সমস্যা, অনেক বৃদ্ধ ব্যক্তি রয়েছে, তোমার আপনাদের চোখের সমস্যা হতে পারে, তো সেই দিন কেন্দ্র করে চোখের মধ্যে সুরমা লাগানোর চেষ্টা করবেন। যদি সেটি করতে পারেন তাহলে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনার চোখের যে সমস্ত জ্যোতি ব্যায়াম থাকবে সেই সমস্ত কিছু জ্যোতি ব্যায়াম দূর করে দিবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সেই দিন বিধর্মীর সদস্য থেকে নিজেকে দূরে রাখা। অতএব বিধর্মীরা সেই আশুরার দিন এই মুহররমে যে রূপ আচরণ করে, আমরা সকলেই জানি আমাদের সমাজে এক গোষ্ঠী রয়েছে শিয়া নামক। তারা এই দিনকে কেন্দ্র করে একটা জুলুস বের করে, এক প্রকার জুলুস বের করে যে নিজের শরীরে আঘাত করে, সেটি তরোয়ার খেলার মাধ্যমে হোক, বা আমরা গ্রাম্য ভাষায় বলি ডাহা খেলা, এই মাধ্যমে হোক, বা বিভিন্ন কার্যক্রমের মধ্যে তারা এই দিনটি উদযাপন করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তোমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলতেছে যে তোমরা তাদের থেকে নিজেকে দূরে রাখো। কারণ আমরা সেই দিনকে কোনো উৎসব বা কোনো শোক হিসেবে পালন করি না, আমরা সেই দিনকে এই হিসেবে পালন করি যে আমাদের নবী আসার পূর্ব থেকেই যে সমস্ত আম্বিয়ারা এসেছিলেন তারাও কিন্তু এই দিনটাকে পালন করতেন। আমরা সেই হিসেবে এই দিনটিকে পালন করব। আমরা হুসাইনের যে সেই দিনের কত ত্যাগ রয়েছে, সেই দিনের যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সেই দিনে ইন্তেকাল করে শহীদ হয়ে গেছে, সেই দিনের তো আমরা কোনো বিজয় বা উল্লাস মানাবো না।
সেই দিনের আমাদের একটি কি থাকবে, একটি অন্তরে শোক থাকবে, সেটি রয়েছে, বাট সেটিকে কেন্দ্র করে আমরা কোনো জুলুস বের করব না। আমাদের সেই দিনের ইবাদত থাকবে, সেই দিনের আমাদের কার্যক্রম থাকবে, বাট আমরা সেই সমস্ত শিয়া দলদের সঙ্গে যুক্ত হয়ে আমরা পথের মাঝে লোকে জনসমস্ত অসুবিধা করে কোনো প্রকার জুলুস বের করব না। এটি হচ্ছে আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। তো ইসলামের ক্যালেন্ডারে যে মুহররম মাস রয়েছে আর এই মাসের যে ইতিহাস, এই ইতিহাস হচ্ছে আজকের বাস্তব জীবনে আমরা সেটিকে বাস্তবায়ন করতে পারি। আমরা সকলেই জানি যে আমাদের এই ইতিহাসের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ত্যাগ করেছিলেন, যে শহীদ হয়েছিলেন, সেটি ছিল ন্যায়ের পক্ষে। হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনসেপ্ট কি ছিল, যে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিব, আমরা নিজেকে মৃত্যু স্বীকার করে নেব, কিন্তু তবু আমরা কাফের জালিমদের হাতে নিজেকে বয়াত করব না। সেটি কারণ ছিল, তাই তো, যে আমরা যে নিজের জীবনকে উৎসর্গ করে দিব, নিজেকে শহীদ করে দিব, তবু আমরা কি করব না, যে জালিম কাফিরদের হাতে নিজেকে বয়াত করব না। কিন্তু জনসমাজ আজকে আমরা কি করতেছি, আমরা একটু সামান্য লাভের আশায়, সামান্য দুনিয়ার সুযোগ, সামান্য দুনিয়ার মধ্যে ভালো কিছু পাওয়ার উদ্দেশ্যে আমরা মানুষের পা চাটতে থাকি। যারা আমাদের থেকে অধিক পাওয়ারফুল, যারা পজিশনে রয়েছে, আমরা কি করি, তাদের পায়ের তলে পড়ে থাকি। কেন? যেন আমরা দুনিয়ার বুকে তাদের থেকে সামান্য কিছু সাহায্য পাওয়ার আশায়, একটু সামান্য কিছু সুযোগ সুবিধা পাওয়ার আশায় আমরা কি করে থাকি, তাদের পায়ের তলে পড়ে থাকি। কিন্তু আমাদের নওয়াসে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেরকম করেননি। তিনি ইয়াজিদের হাতে নিজের জীবনকে বয়াত করে দিয়েছেন, তবুও সে কি করেননি, তাদের কাছে নিজেকে স্বীকার করেননি। তো আমাদের উচিত এই কারবালার হিস্ট্রি থেকে আমরা এটাই শিখতে পারি, যে নিজেকে কি করো, প্রখরভাবে দাঁড় করাও, নিজেকে যুদ্ধের জন্য সেই অন্যায়ের হয়ে, সে অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তাকে সেটির এগেইনস্টে আওয়াজ ওঠার জন্য নিজেকে প্রস্তুত করো। তারপরে কি রয়েছে, নিজেকে নিয়ন্ত্রণ করা, অতএব কন্ট্রোল করা, নিজের সেলফকে কন্ট্রোল করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও কিন্তু পারতো ইয়াজিদের সঙ্গে হাত মিলিয়ে সেই ফুরাত নদীর পানি পান করতে। নওয়াসে রাসূল আমার 3 দিন পিপাসায় ছিলেন, তিনার কণ্ঠ একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলেন, তারপরেও সে কি করেননি, ইয়াজিদের সামনে নিজেকে ঝুঁকিয়ে দেননি। অতএব সে নিজের নফসকে, নিজেকে কন্ট্রোল করেছেন। অতএব আমাদেরকেও উচিত নিজেকে কন্ট্রোল করার। আমরা পিপাসায় থাকবো, ক্ষুধার্ত থাকবো, তা বলে এই নয় যে আমরা হারাম জিনিস পান করব, হারাম জিনিস আহার গ্রহণ করব। এটি আমাদের নবী আমাদেরকে শিখিয়ে যাননি, এটি আমাদের নওয়াসে রাসূল আমাদেরকে শিখাননি। সে শিখিয়েছেন যে আমরা অসুবিধায় রয়েছি, আমাদেরকে সবর করতে হবে, আমরা কখনো হারাম খাবো না, হারাম আহার গ্রহণ করব না, হারাম জিনিস পান করব না। এটি আমাদের নওয়াসে রাসূল আমাদেরকে শিখিয়েছেন। তারপরে কি, এই কারবালার হিস্ট্রি থেকে আমরা একটা একতাবাদের খোঁজ পেয়ে থাকি। এই কারবালার হিস্ট্রিতে যে কারবালার ইতিহাস রয়েছে, সেখানে নওয়াসে রাসূল হুসাইনের পক্ষে, কিন্তু হুসাইনের পাশে আরো অনেক বিধর্মী লোকেরা তার সাথে ছিল, যারা কি হুসাইনের পাশে হয়ে হুসাইনের সঙ্গ দিয়েছিল। কিন্তু বর্তমান সমাজ কি হচ্ছে, দিনের পর দিন ডিভাইড হয়ে যাচ্ছে। কিসের উপর নির্ভর করে, যে ধর্মের উপর নির্ভর করে, ভাষার উপর নির্ভর করে, জাতির উপর নির্ভর করে, গোত্রের উপর নির্ভর করে আমাদের সমাজ কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। যে ও হিন্দু ও মুসলিম, সেই কারণে আমরা একে অপরের সঙ্গে মিলবো না। অতএব হুসাইন আমাদেরকে এই শিক্ষা দেয়নি, তিনি দিয়েছে যে আমরা সব সময় একতা থাকবো, আর একতা থাকার পরেই আমরা বিজয় করতে পারবো। অতএব আমাদেরকে বলেছে, আসো আমরা মানবতার জন্য দাঁড়াই। আমাদেরকে এই বলে ডাকতেছে মুহররমের হিস্ট্রি, যে আসো আমরা মানবতার জন্য দাঁড়াই, আমরা নিজের বিভাজনের জন্য দাঁড়াবো না। অতএব আমরা আমাদের মুসলিমদের মধ্যেই যে সমস্ত আমরা দল সৃষ্টি করেছি, এই সমস্ত কিছুকে আমাদেরকে নিজেদের পক্ষে বিবেচনা করে সেটিকে কি করতে হবে, আমাদেরকে একতাবাদ হয়ে আমাদের ধর্মের হয়ে লড়তে হবে।
তবেই আমাদের যে ধর্ম ইসলাম ধর্ম তবেই আমরা আগে বাড়াতে পারবো। অতএব আমাদের মধ্যে যে সমস্ত কিছু বিভ্রান্তি রয়েছে, ভুল রয়েছে, সে সমস্ত কিছু আমাদেরকে কি করতে হবে, নিজেকে স্বীকার করে নিয়ে বা নিজেকে তোমাদের স্যাক্রিফাইস করে নিজেকে অ্যাডজাস্ট করে সমস্ত আমাদেরকে চলতে হবে। তবে আমরা আমাদের দিন আর আমাদের নওয়াজের রসুলের সুন্নতকে আমরা আগে বাড়াতে পারবো। তো অধিক লম্বা না করে আমি এটাই বলতে চাই যে আজকে হচ্ছে মুহররমের 4 তারিখ, আর তোমাদের আজকে হচ্ছে সেই আশুরার এই কালকে শনিবার আর শুক্রবার হচ্ছে, আজকে তোমাদের 6-7 তারিখ, 8 তারিখ আজকে, কালকে হচ্ছে 9 তারিখ, তারপর হচ্ছে 10 তারিখ। অতএব আমরা কাল ও পরশু বা তরশু, অতএব শনিবার রবিবার বা সোমবার, এই 2 দিন আমরা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা রোজা রাখবো, যেটি আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। এই উপরে আমরা আমল করার চেষ্টা করব। আর বেশি কিছু না বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।